প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে গ্রুপ ডি এবং গ্রুপ সির যে তোমাদের সরকারিভাবে বা পর্ষদ থেকে আনসার কিটা দিয়েছে সেই নিয়েই আলোচনা করব। যারা এখনও বুঝতে পারছো না যে কিভাবে দেখতে হয়, তো সেইটাও আমি দেখাবো এবং কাট অফ সম্পর্কেও দু একটা কথা আমি বলবো। প্রথমেই দেখো, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। যারা দেখতে পাওনি বা পারছো না তাদেরকে বলবো, এখানে সার্চ গুগল, এখানে চলে যাবে, গিয়ে আমার এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল SSC.com, এই ওয়েবসাইটটায় চলে যাবে। এই ওয়েবসাইটে চলে গিয়ে দেখবে এখানেতে প্রথমেই আছে WBSSC। তো এইখানে আসার পর দেখবে এইটা হচ্ছে তোমাদের নতুন ওয়েবসাইট। এইখানে না গিয়ে এইখানে একটা ব্লু কালারের ওল্ড ওয়েবসাইট লেখা আছে উপরটাতে, এইখানটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ওল্ড ওয়েবসাইটে চলে যাবে। এখানে যত রকমের নোটিফিকেশান তোমরা এখানে দেখতে পারবে। দেখো, প্রথমেই যেটা আছে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। 2 তারিখে যে নোটিফিকেশানটা দিয়েছে সেইটা হচ্ছে স্পেশাল এডুকেশান সম্পর্কে, স্পেশাল এডুকেশান টিচার তাদের সম্পর্কে। আর তারপরে যে 11-12-এর ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং চলছে তার একটা নোটিশ আছে। এবং তারপরেই এখানে দেওয়া আছে, দেখো, ফাইনাল মডেল আনসার কি ফর ফার্স্ট SLST NTS 2025, বোথ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি। তো এইখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য ফাইনাল আনসার কি ফর গ্রুপ সি। তো আমি প্রথমে গ্রুপ ডিটা দেখব। এই গ্রুপ ডিটার নিচে লেখা আছে, তো গ্রুপ ডিতে আমি ক্লিক করলাম। এখানে দেখো, এইটা হচ্ছে আনসার কি। একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে আনসার কি। এইখানে তোমাদের দেয়া আছে মাস্টার বলে একটা লেখা আছে উপরটাতে, হলুদ যে বর্ডারটা দেওয়া আছে, মাস্টার লেখা আছে। আর সিরিজ দেয়া আছে, সিরিজ ABCD, আর ফাইনাল যে আনসারটা সেইটা। তো এইখানে মাস্টার যেইটা, অর্থাৎ যে পর্ষদের তরফ থেকে 1 নম্বর যে কোশ্চেনটা সেইটা এখানে ওই জন্য 1 দেওয়া আছে, এটা মাস্টার আনসার কি। এবারে তোমাদের দেখবে যে কোশ্চেন পেপারটা তোমরা খোলো, সেখানে দেখবে যে তোমাদের কোশ্চেনের যে সিরিজ নাম্বার আছে ABCD এরকম সিরিজ নাম্বার থাকে না, সেই সিরিজ নাম্বার অনুযায়ী কি উত্তর হবে সেইটা এখানেতে দেয়া আছে। দেখো, ধরো তোমাদের মাস্টার অ্যান্সারের যে কীটায় যেটা দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন, এই 1 নম্বর প্রশ্ন যেইটা সেইটা আবার এই সিরিজ এর ক্ষেত্রে 20 নম্বর প্রশ্ন, আবার সিরিজ বি এর ক্ষেত্রে 27 নম্বর প্রশ্ন, সিরিজ সি এর ক্ষেত্রে 22 নম্বর, সিরিজ ডি এর ক্ষেত্রে 7 নম্বর। তাহলে এর অ্যান্সার কিন্তু একই হবে, অ্যান্সার হবে সি। তাহলে সিরিজ অনুযায়ী তোমাদের কি হলো না, এ সিরিজে যাদের কোশ্চেন আছে তারা তোমরা দেখবে যে 20 নম্বর যে প্রশ্নটা, বি সিরিজে যাদের প্রশ্নপত্র আছে তাদের 27 নম্বর প্রশ্নটা, সি সিরিজের 22 নম্বর প্রশ্নটা এবং ডি সিরিজের 7 নম্বর প্রশ্নটা, তাদের উত্তর হচ্ছে সি। তাদের উত্তর হচ্ছে সি। আমি ডি সিরিজের তাহলে এটা আলোচনা করে দিই। ডি সিরিজ তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো, ডি সিরিজ থেকে আমি শুরু করছি কারণ এটা কাছাকাছি হবে। ডি সিরিজের 11 নম্বর যে কোশ্চেনটা সেটা মাস্টার কি এতে 2 নম্বর, তারও উত্তর হচ্ছে সি। তারপর ডি সিরিজের 12 নম্বর যে প্রশ্নের উত্তরটা সেইটা হবে বি। ডি সিরিজের 24 নম্বর যে প্রশ্নটা সেইটা হবে সি। 16 নম্বরের বি, 25 নম্বরের সি, 40 নম্বরের প্রশ্নের উত্তর সি, 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 35 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, 37 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, 33 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, 38 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি এবং 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, বি, 26 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে তোমাদের একটা সি অ্যান্ড ডি দুটোই হবে, কনফিউশান আছে এটার মধ্যে, যে কোনো একটা করলেও হবে। 29 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে সি, 10 নম্বরের হচ্ছে ডি, 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি এবং 39 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ এবং ডি, দুটোর মধ্যে যে কোনো একটা। 32 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি, 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি এবং 36 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রং কোয়েশ্চান, মানে এইটা
উত্তরটা তোমাদের ভুলই দেয়া ছিল একটা কোশ্চেনের। এখানে কিন্তু তোমাদেরকে 1 নম্বর গ্রেস দেওয়া হয়েছে। যারা করতে পারেনি তাদেরকেও দেওয়া হয়েছে, এবং যারা করতে পেরেছে বা ঠিক ধরো যারা 40 পেয়েছে, 40 যদি পায় তাদেরকেও 1 নম্বর দেওয়া হবে, তারা 41 পাবে। আর যারা 39 পাবে তারা 40 পেয়ে যাবে। তো এইটা নিয়ে কোনো সমস্যা নেই, বা এইটা নিয়ে কোনো বেশি মাতামাতি করারও দরকার নেই, কারণ সবার জন্যই 1 নাম্বার। বাড়লে সবারই বেড়েছে, কমলে সবারই কমেছে। ঠিক আছে, ঠিক আছে। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 34 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, এবং 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি। তো 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, এবং 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি। আমি এইটা ডি সিরিজের এটা বললাম। তোমরা এইবারে সিরিজটা মিলিয়ে দেখে নেবে যে কার কোন সিরিজটায় কত নম্বর কি আসছে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। দেখে নিলে তোমরা অবশ্যই নিজেদের উত্তরটা পর্ষদের তরফ থেকে, অর্থাৎ সরকারিভাবে যে উত্তরগুলো দেয়া আছে, তোমরা এর আগে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছো চ্যানেলগুলোতে, তারা সঠিক উত্তর করেছে। হ্যাঁ, তা সত্ত্বেও তোমরা এটা সরকারিভাবে অবশ্যই মিলিয়ে দেখবে, এবং তোমার কত কি আসছে সেটা তুমি মিলিয়ে দেখো। এবার কাট অফের যে প্রশ্নটা আসছে, কাট অফটা হচ্ছে, দেখো এগুলো তো জোন ভিত্তিক কাট অফ আসবে। যেমন গ্রুপ সি এর কথা বলছি, গ্রুপ সি তোমাদের যে 60 নম্বরের যে প্রশ্ন অ্যান্সার করেছো, সেখানে কিন্তু তোমাদের কাট অফ 60 নম্বরের মধ্যে আসবে না, আসবে হচ্ছে 100 নম্বরের মধ্যে। তোমাদের 10 নম্বর তোমাদের একাডেমিক থাকবে, তারপরে এক্সপিরিয়েন্সের তরফ থেকে থাকবে 5 নম্বর থাকছে, তারপরে টাইপিং টেস্টের জন্য 15 নম্বর থাকছে, ইন্টারভিউর জন্য 5 নম্বর থাকছে। তো সব মিলিয়ে মোটামুটি 100 নম্বরের মধ্যে তোমাদের এটা থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের গ্রুপ ডির আনসার। এটা তোমরা এরপরে গ্রুপ সিটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এবারে গ্রুপ ডি এর ক্ষেত্রে যে কাট অফ, সেই গ্রুপ ডি এর ক্ষেত্রে যে কাট অফ সেটা হচ্ছে 40-এর মধ্যেই আসবে, এবং এখানেও কিন্তু ওই এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর দেয়া থাকছে। তো সব মিলিয়ে কাট অফ যেটা জোন ভিত্তিক থাকবে, ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বলছি, মোটামুটি তোমরা ধরে রাখো 35 থেকে 36, 35 থেকে 36 বা 37 এরকম যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 33, 34, ইডব্লিউএস যারা আছে ওই 1 নাম্বার হেরফের হতে পারে, এসটিদের ক্ষেত্রে 2 নাম্বার কমতে পারে। ঠিক আছে, তো এই রকম কাছাকাছি সব 1-2 নাম্বার করে থাকবে। এবারে এগুলো তো জোন ভিত্তিক হবে, সঠিকভাবে কোনো চ্যানেল বা কেউ এটা বলতে পারে না, সবাই কাছাকাছি একটা মোটামুটি বলবে, তার মধ্যে অনেকের হয়তো সেই এটা লেগে যেতেও পারে। তোমরা ধরে রাখো মিনিমাম যদি এসসি হয়ে থাকো তাহলেও তোমাকে 34 থেকে 35 পেতেই হবে। এইটা তুমি গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলছি। তো যদিও এটা সঠিক নয়, আমি বারবারই বলছি। তো কাট অফ নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা হায়েস্ট কত পাচ্ছ তার উপর ডিপেন্ড করছে যে তুমি প্রস্তুতি নেবে কি নেবে না। 34 থেকে 35 যদি পাও তাহলে তুমি মোটামুটি ধরে রাখো যে তোমার ইন্টারভিউতে ডাক আসার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, এবারে 30-এর নিচে যদি পেয়ে থাকো তাহলে আর দেখার দরকার নেই, তবু যখন রেজাল্ট বেরোবে তখন তোমরা একবার মিলিয়ে দেখে নিও। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এই সংক্রান্ত আরও যদি কোনো কিছু নোটিশ থাকে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো।